বৈশাখ মাসের যে কোনো দিন যদি আপনারা এই দুটি গাছের মূল শরীরে ধারণ করতে পারেন অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তবে আপনারা যে এই দুটি গাছের মূল আপনাদের শরীরে ধারণ করবেন তার আগে কিন্তু বেশ কয়েকটি নিয়ম আপনাদের পালন করতে হবে। গাছের মূল যেদিন আপনি তুলতে যাবেন তার আগের দিন কিন্তু একটি নিয়ম আপনাকে অবশ্যই পালন করতে হবে। তবেই কিন্তু আপনি যে মনের ইচ্ছা নিয়ে এই দুটি গাছের মূল পুরো বৈশাখ মাস জুড়ে যে কোনো একটি দিন ধারণ করবেন তবেই কিন্তু আপনি আপনার জীবনের শুভ প্রভাব ঘটাতে পারবেন। তো অবশ্যই কিন্তু মাথায় রাখুন, আপনি যদি মানসিক চাপের মধ্যে ভোগেন, রাগ, ভয়, জেদ এগুলো যদি আপনার জীবনে অতিরিক্ত পরিমাণে বেড়ে যায়, ভয়কে যদি আপনি আপনার জীবন থেকে দূর করতে চান, আর্থিক দিকের উন্নতি যদি বৃদ্ধি করতে চান, কারোর নজর থেকে যদি আপনি রক্ষা পেতে চান, আপনি অতিরিক্ত পরিমাণে আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনারা বৈশাখ মাস জুড়ে যে কোনো বৃহস্পতিবার দিন অথবা যে কোনো দিন যদি আপনারা তুলসী গাছের মূল আপনার শরীরে ধারণ করতে পারেন অত্যন্ত শুভ। তবে মাথায় রাখতে হবে, তুলসী গাছের মূল যখন আপনি গাছ থেকে তুলতে যাবেন তার আগের দিন ঠিক বিকেলের দিকে আপনি গাছের গোড়ায় গিয়ে কিন্তু প্রার্থনা করে আসবেন এবং সন্ধ্যার সময় একটি ঘিয়ের প্রদীপ জ্বালাতে ভুলবেন না। এবং আপনি যদি বৃহস্পতিবার দিনটা বেছে নেন যে তুলসী গাছের মূলটা তুলে আপনি আপনার শরীরে ধারণ করবেন বা আপনি আপনার বাড়ির ক্যাশ বাক্সে রেখে দেবেন, তাহলে কিন্তু অবশ্যই মাথায় রাখবেন আপনাকে 4টে থেকে 5:30টার মধ্যে সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সম্পন্ন করে পরিষ্কার বস্ত্র পরতে হবে। এদিন কিন্তু আপনারা কোনো নেশার জিনিস গ্রহণ করবেন না এবং আমিষ জাতীয় খাবার কিন্তু না খাওয়াটাই শুভ বলে মনে করা হয়। এই দিন নিজেকে শুদ্ধ রাখতে হয়। আপনি 4টে থেকে 5:30টার মধ্যে স্নান সম্পন্ন করে পরিষ্কার বস্ত্র পরে আপনারা সেই তুলসী গাছের গোড়ায় গিয়ে নিমন্ত্রণ জানাবেন। যেদিন আগের দিন বিকেলের দিকে আপনি যে তুলসী গাছের গোড়ায় গিয়ে প্রার্থনা জানিয়ে এসেছিলেন সেই গাছের গোড়ায় গিয়ে সকালে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে গিয়ে আপনাকে নিমন্ত্রণ জানাতে হবে তুলসী গাছকে। তারপর অবশ্যই কিন্তু হাত জোর করে নিমন্ত্রণ জানানোর পর গাছের গোড়ায় জল অর্পণ করুন এবং কিছুটা পরিমাণ শিকড় কিন্তু আপনি সেখান থেকে তুলে নিন। তবে গাছটার যেন কোনো ক্ষতি নয়, একটুখানি শিকড় নিতে গিয়ে যেন পুরো গাছটার কোনো ক্ষতি না হয়। গাছ থেকে শিকড়টা তোলার পর কিন্তু আপনারা আপনাদের ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করবেন মা লক্ষ্মী দেবীর কাছে, ভগবান বিষ্ণুদেবের কাছে, মহাদেবের কাছে। তারপর আপনারা ওই শিকড়টি নিয়ে এসে কিন্তু সরাসরি নিজের শরীরে ধারণ করবেন না। আপনারা আগে কিন্তু গঙ্গা জল অথবা দুধের মধ্যে, কাঁচা দুধের মধ্যে সেই শিকড়টিকে 5 থেকে 10 মিনিট বুড়িয়ে রাখবেন, মানে ভিজিয়ে রাখবেন। তারপর আপনারা ওই শিকড়টিকে মা লক্ষ্মী দেবীর চরণের কাছে অর্পণ করুন, ভগবান বিষ্ণুদেবের চরণ বা মহাদেবের চরণের কাছে অর্পণ করুন। পুজো সম্পন্ন হওয়ার পর সেই শিকড়টিকে আপনারা রূপোর যে কোনো মাদুলির মধ্যে বা তামার কোনো মাদুলির মধ্যে ভরে অবশ্যই কিন্তু লাল বা হলুদ রঙের বা মৌলি সুতো দিয়ে আপনারা আপনাদের হাতে ধারণ করতে পারেন। যদি সম্ভব না হয় তাহলে কিন্তু অবশ্যই, অনেকে তো নিজের শরীরের মধ্যে ধারণ করতে পছন্দ করে না, তাহলে কিন্তু অবশ্যই আপনারা আপনাদের বাড়ির ক্যাশ বাক্সে বা আলমারির মধ্যে রেখে দিন। অত্যন্ত শুভ ফলাফল ঘটবে আপনার জীবনে। কারণ পুরো বৈশাখ মাস জুড়ে যদি আপনারা যে কোনো একটি দিন বা বৃহস্পতিবার দিনটা এই কাজটি করার জন্য বেছে নিতে পারেন, অত্যন্ত শুভ ফলাফল কিন্তু আপনার জীবনে আসবে। তুলসী গাছের মূল ধারণ করলে শুধুমাত্র মানসিক অস্থিরতা দূর হবে, ভয় দূর হবে, সাহস সঞ্চার হবে তা নয়। আপনার জীবনে যদি বৃহস্পতি গ্রহের অশুভ প্রভাব পড়ে তা থেকেও কিন্তু আপনি মুক্তি পেতে পারেন। অবশ্যই কিন্তু আপনি আপনার ডান হাতে এই তুলসী গাছের মূল ধারণ করুন অথবা গলায় ধারণ করুন, অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আর মা লক্ষ্মী দেবী এবং বিষ্ণুদেবের আশীর্বাদ লাভ করতে 6 সংখ্যাটি কিন্তু অত্যন্ত শুভ। আপনি কিন্তু কমেন্ট বক্সে 6 সংখ্যাটি 3 বার লিখে যেতে পারেন, অত্যন্ত শুভ ফলাফল কিন্তু আপনার জীবনে আসবে। এছাড়াও কিন্তু আরেকটি গাছের মূল আছে যেটি আপনি ধারণ করতে পারেন। কিসের জন্য ধারণ করবেন? কাজে সফলতা আনতে। যে কোনো কাজে আপনি যদি বারবার অসফলতা লাভ করেন তাহলে কিন্তু জীবনের সফলতা বৃদ্ধি আসবে, কাজে উন্নতি ঘটবে। আপনার জীবনে সূর্যের অশুভ প্রভাব দূর হবে। সূর্য গ্রহের কিন্তু অশুভ প্রভাব দূর করতে এই গাছের মূল অত্যন্ত শুভ। মহাদেবের আশীর্বাদ কিন্তু আপনি সবসময় পাবেন। নেতিবাচক শক্তির প্রভাব আপনার জীবনে আসবেই না। কুদৃষ্টি থেকে যেমন রক্ষা পাবেন তেমন কিন্তু আপনাকে সবসময় রক্ষা করবে এই রক্ষা কবচ। এই গাছের মূল হচ্ছে অত্যন্ত শুভ। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আপনারা বেল গাছের মূল ধারণ করুন বৈশাখ মাস চলাকালীন যে কোনো সোমবার। তবে কিন্তু পূর্ণিমা, অমাবস্যা, সংক্রান্তি, সোমবার দিন বেলগাছের মূল তোলা থেকে বিরত থাকুন, কারণ এই গাছে হাত কিন্তু দিতে নাই এই কয়েকটি দিন, আপনাদের মাথায় রাখতে হবে। আপনারা এই কয়েকটি দিন ছাড়া কিন্তু অন্য দিনগুলো বেলগাছের মূল
তুলে নিয়ে আসতে পারেন, এনে কিন্তু আপনারা মহাদেবের কাছে রেখে দিতে পারেন। তবে কিন্তু সোমবার দিন ধারণ করাটা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কখন ধারণ করবেন? ঠিক ব্রহ্ম মুহূর্তে স্নান সম্পন্ন করে নিজেকে পরিষ্কার করে শুদ্ধ করে আপনারা ঠিক ওই ব্রহ্ম মুহূর্তের মধ্যে সূর্য ওঠার আগে যদি শরীরে ধারণ করতে পারেন, ডান দিক অর্থাৎ ডান হাতে যদি ধারণ করতে পারেন বেলগাছের মূল, অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তবে আপনারা যেদিন বেলগাছের মূল তুলতে যাবেন গাছ থেকে, তখন তার আগের দিন কিন্তু অবশ্যই বিকেলের দিকে গিয়ে আপনারা বেলগাছের কাছে প্রার্থনা করবেন, মহাদেবের কাছে কিন্তু আশীর্বাদ চেয়ে নেবেন। এবং যে দিন সকালের দিকে 4টে থেকে 5:30টার মধ্যে ব্রহ্ম মুহূর্তে গাছের মূলটি তুলতে যাবেন, তখনও কিন্তু গাছকে নিমন্ত্রণ জানাবেন এবং গাছের মূল তোলার পর কিন্তু আপনারা ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নেবেন। এবং সেই গাছের মূলটা আনার পর অবশ্যই কিন্তু ঘিয়ের মধ্যে আপনারা বুড়িয়ে রাখতে পারেন বা গঙ্গা জলের মধ্যে বুড়িয়ে রাখতে পারেন। তারপর মহাদেবের কাছে দিয়ে পুজো অর্চনা করুন, প্রার্থনা করুন। সেটা যদি সোমবারের আগের দিন হয় বা অন্য কোনো দিন হয়, আপনারা সেখানে রেখে দিন। সোমবার দিন সেটা মহাদেবের কাছ থেকে নিয়ে, মহাদেবের চরণের কাছ থেকে নিয়ে আপনারা আপনাদের ডান হাতে ধারণ করুন। অত্যন্ত শুভ ফলাফল পাওয়া যায়। এতে কিন্তু আপনার জীবনে কোনো কুপ্রভাব পড়বে না, কোনো নজর পড়বে না। নেতিবাচক শক্তির প্রভাব থেকে আপনি অতিরিক্ত পরিমাণে বেরিয়ে আসতে পারবেন। ইতিবাচক শক্তি আপনার মধ্যে প্রবেশ করবে, কাজে সফলতা অর্জন করবে। শুধু কাজ না, যেদিকেই আপনি যাবেন সেদিকেই কিন্তু মহাদেবের আশীর্বাদে আপনি সেই কাজে সফলতা অর্জন করবেন। সেই দিক দিয়ে সফলতা অর্জন করতে সাহায্য করবে মহাদেব। সব সময় কিন্তু তিনি আপনাকে রক্ষা করবে। তবে ভক্তি শ্রদ্ধার সাহায্যেই কিন্তু এই কাজগুলো করতে পারেন। বৈশাখ মাস চলাকালীন এই দুটি শিকড় শরীরে ধারণ করুন, অত্যন্ত শুভ। মহাদেবের আশীর্বাদ যদি লাভ করতে চান, 108 সংখ্যাটি অত্যন্ত পছন্দের মহাদেবের, 108 সংখ্যাটি 3বার লিখে যান। আর যদি মনে হয় ভিডিওটা থেকে কিছু শিখতে পারলেন, তাহলে অবশ্যই কিন্তু বৈশাখ মাস শেষ হওয়ার আগে এই ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করে দিন।